বন্ধুরা অবশ্যই বিদ্যালয়ে ডেটল সাবান রাখবেন এবং নিজের বাড়িতেও ডেটল সাবান রাখুন। বিদ্যালয়ে মিড ডে মিল খাওয়ার আগে ডেটল সাবান দিয়ে অবশ্যই হাত ধোয়া দরকার এবং বাচ্চারা খেলতে খেলতে কেটে গেলে বা পড়ে গেলে রক্তপাত হলে ডেটল সাবান দিয়ে ধুয়ে তারপর ওষুধ লাগাতে হবে। অবশ্যই ডেটল সাবান বিদ্যালয়ে রাখতে ভুলবেন না। আপনারা ডেটল সাবান চ্যানেল থেকে কিনতে পারবেন। চ্যানেলের ঠিক বাম দিকে ক্লিক করুন এবং ডেটল সাবান আপনারা সহজেই বাড়িতে বসে কিনতে পারবেন। বন্ধুরা শীতের আমেজ পড়তেই ডিমের দাম চচ্চর চচ্চর করে বাড়ছে। আজকে পাইকারি বাজারে ডিম একটা ডিম 7 টাকা পড়ছে। ভাঙা ফুটো বাদ দিলে 7.5 থেকে 8 টাকা পড়বে। সামনে আবার বড়দিন। ডিমের দাম বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছায় তা নিয়ে মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। শুধু মধ্যবিত্ত নয়, চিন্তার ভাঁজ অঙ্গনওয়াড়ি কর্মী এবং শিক্ষকদের কপালে। কেননা মিড ডে মিল চালাতে হলে একটা ডিম 7 টাকায় কেনার পর ভাঙা ফুটো নিয়ে 7.5 থেকে 8 টাকা, তারপর ডিমের কারি করতে অনেক খরচা বাড়বে। এই নিয়ে কপালে চওড়া ভাঁজ পড়তে শুরু হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা ইতিমধ্যে সুপারভাইজার এবং সিটিপিওদের দ্বারস্থ হতে শুরু করেছেন। আধিকারিকরাও তাদের কোনো পথ দেখাতে পারছেন না। এই নিয়ে মহা চিন্তায় পড়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। এমনিতেই শীত পড়লে প্রতি বছর ডিমের চাহিদা বাড়ে, চাহিদা বাড়ায় দামও বাড়ে। এবার শীতের শুরুতেই মুরগির ডিমের দাম একবারে তত্তর করে বাড়ছে, মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই আশঙ্কা করছে সবাই। সোমবার দুপুরে খুচরো ডিমের দাম 7 টাকা। বড় সাইজের ডিমের দামটা আর একটু বেশি। একসঙ্গে এক পাতার ডিমের দাম 210, কোথাও 215 টাকায় বিক্রি হচ্ছে। এবার এই ডিমের যে দাম, এবার সারা বছর ডিমের দাম 6 টাকার নিচে নামেনি। শীত পড়তে এই ডিমের দাম আরো বেড়েছে। সূত্রের খবর, বড়দিনের আগে এক পিস ডিম 8 টাকা পর্যন্ত যাবে। ডিমের পাইকারি বিক্রেতা এদের মতে এই ডিমের দাম ওঠানামা করে, তবে শীতকালে এই 25শে বৈশাখের আগে ডিমের দাম যে কোথায় যাবে তা নিয়ে কোনো মানে দিশা দেখতে পাচ্ছে না তারা, ডিমের দামটা কোথায় যাবে। এবার মিড ডে মিলের পয়সা 74 পয়সা বেড়েছে। এর আগে 5 টাকা 45 পয়সা প্রাথমিকে দিত, সেটা বেড়ে বর্তমানে 6 টাকা 19 পয়সা হয়েছে। এটা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রাথমিক স্কুলগুলোতে প্রত্যেক সপ্তাহ বুধবার করে ডিম দেওয়ার রেওয়াজ আছে। গোটা ডিম পড়ুয়াদের ডিমের কারি রান্না করে দেওয়ার নিয়ম আছে এবং দেয়ও বিদ্যালয়গুলো। কোনো কোনো বিদ্যালয় হয়তো শুধু সেদ্ধ ডিম দেয়। এই নিয়ে যে ডিমের যোগান দেওয়া বিদ্যালয়গুলোর পক্ষে এটা মুশকিল হয়ে পড়ছে। বরাদ্দ যে ডিমের দাম, বরাদ্দ টাকা থেকে 1 টাকা 30 পয়সা বেশি। যেদিন ডিম দেওয়া হয় সেদিন ব্যাপক ঘাটতি পড়ে মিড ডে মিলের খরচে। তবে চলছে। কতদিন এইভাবে চলবে এর কেউ কিন্তু সদুত্তর দিতে পারছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সপ্তাহে 6 দিন শিশুদের পাঠে ডিম দেওয়ার নিয়ম আছে। তাদের ডিম কিনতে সব পুঁজি চলে যাচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি যে মুদির দোকানে একবারে ডিমের পরিমাণ, বাকির পরিমাণ বাড়ছে চচ্চর করে। সুপারভাইজারদেরকে
তারা এই বিষয়টি জানিয়েছেন। সুপারভাইজার পরামর্শ দিয়েছেন বা বলেছেন যে চেয়ারে বসে কোনো পরামর্শ দিতে পারবো না, যেভাবে চালাচ্ছেন চালান, কিন্তু আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অবশ্যই এই মিড ডে মিল চালাতে গিয়ে একদিকে অঙ্গনওয়াড়ি কর্মী, অপরদিকে প্রাথমিক বিদ্যালয়গুলোর দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে দিন দিন প্রধান শিক্ষকদের। সপ্তাহে একদিন ডিম দিতে হয় প্রাথমিকে, তারপরে দুটো মেনু থাকে, তারপরে আবার তিথি ভোজনের ব্যাপার থাকে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ডিম দিতে হয় সপ্তাহে 6 দিন। সপ্তাহে 6 দিন যদি ডিমই দিতে 7 টাকা 8 টাকা চলে যায়, তাহলে কিভাবে মিড ডে মিল চলবে? এর উত্তর জানা নেই। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। আপনারা দেখছেন নিমতিয়া দর্শন, আমি শিবরাম সরকার। অঙ্গনওয়াড়ি কর্মীদের একাধিক দাবি ছিল, তার মধ্যে অন্যতম দাবি তাদের যে মিল পুষ্টি চালাতে হয় তার বকেয়া টাকা দীর্ঘদিন ধরে 3 মাসের বকেয়া টাকা পেত না। সেই দাবি তারা দীর্ঘদিন ধরে করে এসছে। বর্তমানে বেশ কিছু জেলা এই দাবি মেনে নিয়ে বকেয়া টাকা মিটিয়ে দিয়েছে। এখন বরাদ্দ টাকা আগে থেকে বরাদ্দ করা উচিত, তা না হলে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা বিদ্যালয়গুলো মিড ডে মিল চালানো খুব মুশকিল। বিদ্যালয়গুলোতে আগে থেকে টাকা বরাদ্দ থাকে বেশিরভাগ স্কুলে, কিছু কিছু স্কুলে হয়তো নাও থাকতে পারে, এবং মিড ডে মিলের একটা সেপারেট অ্যাকাউন্ট থাকে। অনুরূপভাবে জানতে পারা যাচ্ছে যে এখনো বেশ কিছু জেলাতে মিড ডে মিলের আলাদা কোনো অ্যাকাউন্ট নেই। তবে যত তাড়াতাড়ি পারেন বিদ্যালয়ের জয়েন্ট অপারেটর করে আলাদা অ্যাকাউন্ট করতে হবে, তাহলে স্বচ্ছ থাকা যাবে। আর আইসিডিএস সহ সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের এই যে বরাদ্দ, এই বরাদ্দ আরো দ্বিগুণ করা উচিত, কম করে 10 টাকা করা উচিত। তো বন্ধুরা, মিড ডে মিল এই ডিসেম্বর মাস পরীক্ষার মাস। স্কুলগুলোতে এমনিতে ছাত্রছাত্রীর সংখ্যা একেবারে 100% উপস্থিত হয়। 100% উপস্থিত হলে 100% এগ লাগবে। এমত অবস্থায় এই ডিসেম্বর মাসে মিড ডে মিল চালানোটা আরো কষ্টকর হবে, ভর্তুকি দিতে হবে মাস্টারমশাইদেরকে। সুতরাং সবাই মিলে আমরা আবেদন করব রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে, বিশেষ করে কেন্দ্র সরকারকে, যে মিড ডে মিলের বরাদ্দ 2026 সালে আরো যেন বাড়ানো হয়, তাহলে শিশুর সঠিক পুষ্টি হবে এবং মিড ডে মিলের যে গুণগত মান সেটা বজায় থাকবে। তবে পরিশেষে বলি যে সামান্য কিছু বরাদ্দ বাড়াতে কিছুটা সুরাহা হয়েছে, কিছুটা সুরাহা হবে এবং কিছুটা পুষ্টির পরিমাণ বাড়বে। অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি আপনাদের সামনে। নমস্কার।